আসলে হাদি হত্যাকাণ্ড এটি নিছক একটি হত্যাকাণ্ড না, এটি বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে আটকে দেওয়ার একটি ষড়যন্ত্রের পার্ট ছিল। কলকাতায় আটক হবার পর তাদেরকে কেন দিল্লিতে নিয়ে যাওয়া হলো? মমতার বক্তব্যের পরে আমার মধ্যে এই প্রশ্ন রেইজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি যদি কথা বলেন তাহলে বাংলাদেশ উত্তাল হবে। আপনার বিশ্লেষণ কি বা সর্বশেষ পর্যবেক্ষণ কি? আসলে হাদি হত্যাকাণ্ড এটি নিছক একটি হত্যাকাণ্ড না, এটি বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে আটকে দেওয়ার একটি ষড়যন্ত্রের পার্ট ছিল। সেই জায়গা থেকে আপনি দেখুন, যে হত্যাকাণ্ড ঘটবার সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই এটা একজনের বিএনপি দলীয় একজনকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে দেওয়া হলো একটি পক্ষের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল নেতা। এবং এরপরে দেখুন, সেই মানুষটাকে ঘিরেই কিন্তু এক ধরনের মব তৈরি করবার চেষ্টা করা হয়েছিল। এবং সর্বশেষ মমতা যে বক্তব্য দিয়েছেন সেটি তিনি ভালো বলতে পারবেন, কারণ তিনি যেভাবে তথ্য উপাত্ত দিয়েছেন সেটি আমি একেবারে অস্বীকারও করতে পারি না, ফেলনাও মনে করতে পারি না। এর যোগসূত্র কোন জায়গায়? দেখুন, হাদি হত্যাকাণ্ডের দায়ে 2 জন ব্যক্তি যাদের অপরাধ আমরা এখানে প্রমাণ হয়েছে কিছুটা যে তারাই সাসপিশনে ছিল, তারা কলকাতায় পালিয়ে গেল। কলকাতার ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করলো। গ্রেপ্তার করবার পরে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী, মানে কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কলকাতায় স্বায়ত্তশাসিত, তারাই জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু হুট করে তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। এখানে একটি সন্দেহ ঘনীভূত হয় না যে কলকাতায় আটক হবার পর তাদেরকে কেন দিল্লিতে নিয়ে যাওয়া হলো? মমতার বক্তব্যের পরে আমার মধ্যে এই প্রশ্ন রেইজ করেছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বারবার কিন্তু বন্দি বিনিময় চুক্তি থাকবার পরেও তাদেরকে ফেরত চাওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত পাইনি বা গড়িমসি শুনছি। এখন সর্বশেষ হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা যেটি বললেন সেটি হচ্ছে তাদের রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি বলবো। রাজনৈতিক স্ট্যান্ডবাজি করতে গিয়ে হয়তো সঠিক তথ্য বেরিয়েও আসতে পারে। বিষয়টি এরকম হতে পারে, কারণ যখন ওই অপরাধীরা ওইখানে আটক হয় তখন ওই জায়গার মুখ্যমন্ত্রী ছিলেন বা ওই স্টেটের প্রভিন্সের দায়িত্বে ছিলেন মমতা ব্যানার্জি। সুতরাং তিনি এই ঘটনাটা সবটুকু জানেন বলে আমার কাছে মনে হয়। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি দায়িত্ব নিয়েই বলেছেন। এবং আরেকটি জিনিস দেখুন, যে মমতার এই বক্তব্যের পর দিল্লি কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রিয়াকশন দেখায়নি। এটি কিন্তু তাদের মৌনতা অনেক সময় সম্মতির লক্ষণ হিসেবে আমরা জানি। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এক ধরনের রিয়াকশন দেওয়া হয়েছে যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, যেহেতু আমাদের এখানে পৃথক ইনভেস্টিগেশন চলছে এবং ওই জায়গায় যদি কোনো কিছু কনস্পিরেসি হয়ে থাকে সেটা নিশ্চয়ই মমতা জানেন। সুতরাং এখন এই জায়গায় সন্দেহ ঘনীভূত হতেই পারে। আর হাদির বড় ভাই যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে এই বক্তব্যের মানে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এর কারণ হচ্ছে কি, দেখুন, তিনি কিন্তু হত্যাকাণ্ডের পরপর এক ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। এই হত্যাকাণ্ডটি ঘটবার পরপর এক ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। বিনিময়ে কিন্তু তিনি বেনিফিশিয়ারি হয়েছেন ওই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন আবার আরেক ধরনের বক্তব্য দিচ্ছেন, উনি সব দিকে মেখে ফেলছেন। তার মানে কি সব দল মিলেমিশে এই কাজটি করেছে? নিশ্চয়ই না। এটির পেছনে আমার কাছে মনে হয় যে হাদি ভারতের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিল। এখন সে ডানপন্থী প্ল্যাটফর্ম না সাম্প্রদায়িক প্ল্যাটফর্ম, সেই হিসেবে আমি যাব না, কারণ মৃত ব্যক্তিকে নিয়ে আসলে অত বেশি সমালোচনা করা যায় না। কারণ হাদি শুক্রবার গুলিবিদ্ধ হয়েছে, বুধবার আমার সাথে একটি টক শোতে সর্বশেষ তার আলোচনা, এরপরে আর সে টক শোতে যায়নি। শেষ আলোচনায় হাদি দুটি কথা বলেছিল, সেই কথা দুটি আমার আজীবন মনে থাকবে এবং আমার কাছে মনে হয় ওটি মৃত্যুর আগ মুহূর্তের সর্বশেষ সত্য কথা তার। তিনি বলেছেন যে তার রাজনৈতিক আদর্শ মনে করেন জিয়াউর রহমানকে। তিনি রাজনৈতিক অভিভাবক হিসেবে বা শ্রদ্ধা করার মতো রাজনীতিবিদ হিসেবে বেগম খালেদা জিয়াকে চিন্তা করেন। এটি ছিল তার শেষ কথা। এরপরে আর তাকে আমি তার ওই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি।